আসসালামু আলাইকুম। আমরা কেমন আছেন আপনারা সবাই? আমরা বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে কিছু গাছ লাগিয়েছিলাম। আর আমরা গাছের গুরুত্ব সবাই জানি নর্মালি, গাছ আমাদের জন্য কতটা উপকারী। তো সে শুধু গাছ লাগালেই তো হবে না, গাছের পরিচর্যা নিতে হবে। আমরা ঈদের পরবর্তীতে আমাদের গাছগুলোর অবস্থা দেখানোর জন্য মূলত আপনাদের আমরা সামনে এসেছি। তো আমরা আজকে গাছের যে আগাছাগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে দিব এবং দেখব আসলে আমাদের গাছগুলো কি অবস্থা আছে, কীরকম সিচুয়েশন আছে। তো আপনাদের সামনে এখন আসো আসো আমার দুজন স্টুডেন্ট। তো ওরা মূলত আজকে গাছগুলো একটু পরিষ্কার করে দেবে। এই যে আমরা একটা তেজপাতা গাছ লেগেছিলাম এখানে, এটার অবস্থা দেখেন। তো এটা আমরা এখন একটু ঠিক করে দিব, এটা আশেপাশে আগাছাগুলো একটু পরিষ্কার করে দিব। আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছেন আমাদের ক্লাস 7 স্টুডেন্ট দুর্জয়, 8 স্টুডেন্ট দুর্জয়। টিয়া করে দাও, আগাছাগুলো পরিষ্কার করে ওটা একটু গেড়ে দাও। গোড়াগুলো থেকে, হ্যাঁ। আর ওই যে ডালটা একটু ভালো মতো কুপিয়ে দাও, ডালটা একটু ভালো মতো, যাতে এটা ঠিক মতো থাকে। একটু ডালটা একটু তো আমরা আরেকটা গাছ লাগিয়েছিলাম এখানে, পেয়ারা গাছ। আলহামদুলিল্লাহ পেয়ারা গাছটা অনেক সুন্দর আছে, এখনও ফ্রেশ আছে। এটার মধ্যে তো আগাছা নাই। তো দেখি অন্য গাছগুলো আছে, অন্যগুলো একটু আমরা দেখে। এই একটা আম গাছ আমরা লাগিয়েছিলাম, হাড়িভাঙ্গা আম। আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর আছে। ঠিক আছে, এটার আগাছাগুলো, গোড়ার আগাছাগুলো এটা আমরা পরিষ্কার করে দিই। মাহফুজ একটু পরিষ্কার করে সাইডে দিয়ে রেখে দাও, সমস্যা নেই। উল্টে রেখে দাও, যাতে মরে গেল বা এটার গোড়ার মধ্যে রেখে দেয় উল্টে, তাহলে গাছগুলো মরে যাবে আর কি। হ্যাঁ, এই গোড়ার মধ্যে মাটি থেকে গেল। হ্যাঁ, গুড। উল্টে দাও। জাস্ট, হ্যাঁ, ঠিক আছে। গাছটা শক্ত হয়ে গেল এবং ইয়ে থাকলো আর কি। যাক, আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর আছে মোটামুটি। এবং এই গোড়াটা দিয়ে দাও, এই পাশটা দিয়ে। হ্যাঁ, গুড। ওকে, ঠিক আছে, আসো। আমার ইচ্ছা ছিল এই দুই পাশেই মূলত গাছ লাগানোর, যদিও পারমিশন পাই নাই। কারণ উনি বলেছে যে দুই পাশেই নাকি বাড়াতে পারে রাস্তা, সেক্ষেত্রে গাছগুলো কাটা হয়ে যেতে পারে, সেই জন্য এখানে লাগাই নাই। তো পরবর্তীতে মন্দিরের পাশের রাস্তাটাতে মূলত আমরা যার জায়গা ওনার পারমিশন নিয়ে কিছু গাছ লাগিয়েছিলাম। দেখি ওই গাছগুলোর অবস্থা কি। ওগুলো একটু আমরা আগাছাগুলো পরিষ্কার করে দিব। তারপর দেখি যে ববেরচরের যে ছোট ছোট ছেলেমেয়েরা, তারা পরিবার থেকে কি শিক্ষা পেয়েছে, একটু তাদের শিক্ষার অবস্থাটা একটু দেখে আসি আমরা। এখানে তো কিছু গাছ লাগিয়েছিলাম, গাছগুলোর অবস্থা তারা কি করেছে। যাক, এই গাছ তো আর আমি নিয়ে যাব না। এই গাছটা মূলত অনেক বড় ছিল, 2টা ডাল ছিল, আর এটার অবস্থা কি করেছে দেখেন। আসলে এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা মূলত। তারপর আমরা এটা পরিষ্কার করে দিয়ে বাঁচানোর চেষ্টা করি। এই গাছ তো আর আমি নিয়ে যাব না। একটু আগে একটু আগাছাগুলো, হ্যাঁ, সাইডেরগুলো একটু পরিষ্কার করে দাও। তো কেটে দাও, কেটে মূলত একটা সাইডে রেখে দাও। দুর্যোগ নেমে একটু ওগুলো একটু আগে একটু করে নিও, যেহেতু সাপ টাপের উপদ্রব আছে। এটা কি বান দিয়ে দিলে এটা বাঁচতে পারে কি? বাঁচতে পারে, হ্যাঁ। দুর্যোগ, আমি রশিটা নিয়ে আসতে বলছিলাম, মানুষ নাই। আচ্ছা, ঠিক আছে। আগে 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 এইদের পায়ের লতাগুলো একদম অনেক দূর থেকে, মানে একদম ভালো মতো পরিষ্কার করে দেয়, পায়ের লতাগুলো যাতে না থাকে। এই গাছগুলোর বেশি সমস্যা করে। আর ওইটা যদি একেবারে নষ্ট হয়ে যায় তাহলে ওইটা একদম ফালাই দেয়। এটা গাছটার অবস্থা কী করেছে। গাছটা অনেক সুন্দর ছিল, সবচেয়ে ভালো এই গাছটাই মূলত ছিল। তারা গাছটার ডালটা ভেঙে কী করেছে। অথচ এই গাছটা যদি হইতো এখানে সুন্দর মতো, তাহলে এই ফলটা শুধু তো এসকে রেসিডেন্সিয়াল স্কুলের স্টুডেন্টরাই ভোগ করতো তা তো নয়। মূলত আসা যাওয়ার পথে যারাই থাকতো তারাই মূলত এটাকে ভোগ করতো, এটার ফল, এটার ছায়া। সর্বোপরি এটা থেকে যে অক্সিজেন আসতেছে, সেই অক্সিজেনগুলো এবং এটা কার্বন ডাইঅক্সাইডগুলো শুষে নিয়ে আমাদের পরিবেশকেই ঠিক রাখতো।
যাই হোক, যারা করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, যাতে করে তারা পরবর্তীতে এটার গুরুত্ব সম্পর্কে আরও ভালো বুঝতে পারে। তো ওরা মূলত একটু মাটি দিয়ে ট্রাই করতেছে, আল্লাহ যদি দেয় হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। আশা করি তো যদি হয় এখানে পলি টলি দিয়ে বেঁধে দেওয়ার দরকার ছিল, যদি পলি থাকতো আমাদের। পলি নিয়ে আসি না, ওই যে ওখানে একটু পলি আছে, একটু পারলে পলিটা দিয়ে, এই যে পাশে পলি আছে, পারলে পলিটা দিয়ে একটু বাইতে দাও। তো ওরা দুজন স্টুডেন্ট যথেষ্ট পরিমাণ কষ্ট করতেছে, ওদের জন্য দোয়া করবেন আপনারা। আস্তে আস্তে, হ্যাঁ, গাছ যাতে না ভাঙে, হ্যাঁ, আস্তে 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 সুন্দর মতো। এটা একটা সুপারি গাছ। আচ্ছা, হ্যাঁ, বলে দিও, হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ। তো মূলত সুপারি গাছটা লাগিয়েছে এখানে রাস্তার পাশে। এটা এত বেশি মানুষের ক্ষতি করবে তো বলে মনে হয় না, কারণ গাছ হচ্ছে পরিবেশ বান্ধব, পরিবেশের বন্ধু। এটা থাকলে তো এলাকার যারা আছে তারাই উপভোগ করবে মূলত, এবং এটার ছায়াটা সবাই উপভোগ করবে। যেমন এখানে কি প্রখর রৌদ্র দেখেই বুঝতে পারছেন, কিন্তু গাছটা যদি বড় হতো তাহলে আলোটা অ্যাটলিস্ট একটু কম লাগতো মানুষের গায়ে। ঠিক আছে, এই যে আরেকটা সুন্দর একটা গাছ ছিল মূলত আম গাছটার আগাটা ভেঙে গেছে এবং সব কিছু ডাল ইয়ে করেছে। এটা একটু পরিষ্কার করবো, আগে একটু লাড়া দিয়ে নিও কোনো কিছু থাকলে, ঠিক আছে, আগে একটু দেখে নিও, হ্যাঁ, কারণ সাপ জুপের ভয়টা আছে, এই রিক্সি নিয়ে মূলত ওরা কাজ করতেছে। হ্যাঁ, এই যে মূলত আরেকটা গাছ আমাদের এখানে। আচ্ছা, এটা লাগবে না সম্ভবত, এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে, এটা মোটামুটি আবার এটা বাড়তেছে আর কি। হ্যাঁ, এখানে আরেকটা মূলত আমাদের ওখানে না, এদিকে নেই, এই যে এটা এই পাশে আস্তে। এটা মূলত কি গাছ, এটা হরিতকি গাছ। এটা মূলত ওষুধি গাছ এবং এটার গুণাগুণ অনেক ভালো। এটা বিশেষ করে পাহাড়া লতাগুলো ইয়ে করে দিও, তাই লিব, কারণ পাহাড়া লতাগুলো একদম ইয়ে হয়ে থাকে আর কি। ভালো, আমি কেজি স্কুলে জব করি। আচ্ছা, এটা মূলত একটা ওষুধি গাছ, এটা আমাদের জন্য অনেক উপকারী। এই গাছটা আলহামদুলিল্লাহ ভালো আছে। এই গাছটা যদিও মানে একটু দুর্বল বলতে এটা হেলে দুলে পড়ে আর কি, একদম লের করে লিক করে আর কি গাছটা। আস্তে, কি হাত কাটছে নাকি? আস্তে। এই যে এই যে পাহাড় লতাগুলো বিশেষ করে একটু সরাই দাও, পাহাড় লতাগুলো। এই রৌদ্র দিয়ে মূলত ওরা পরিশ্রম করতেছে শুধুমাত্র এই এলাকার মানুষের উন্নয়নের জন্য এবং একটু ভালো কাজ করার জন্য মূলত। কারণ আমরা জানি যে বিশ্বের তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে, গাছপালাগুলো যত বেশি গাছপালা থাকবে তত বেশি তাপমাত্রা কম হবে, আমাদের জন্য বৃষ্টিপাত বেশি হবে। আচ্ছা, আর লাগবে না বোধহয় সম্ভবত, এটা ইয়ে করে দাও, হ্যাঁ, একটু ইয়ে করে দাও, আস্তে আস্তে। হ্যাঁ, এটা কি গাড়া যাবে একটু, এই গোড়াটা গাড়া দিও দরকার, ওটি লাগবে না, ওই থাকুক। হ্যাঁ, এটার এই আগাটা ওইটা বোধহয় গাড়া যেত না, এদিক দিয়ে গাড়া যাবে, এদিকটা সাপ দিয়ে গাড়া যাবে। ওরা গামায় কি অবস্থা হয়েছে ওদের, হইব এটা হইব না মনে হয়, ওইটা দিতা। হ্যাঁ, এটা মূলত আলহামদুলিল্লাহ এখন ঠিক করে দিছে, এখন কত সুন্দর হয়ে যাবে। এটা আর লাগবে না, পাহাড় লতাগুলো একটু দূরে সরে দিতে পারে, কে জানি কাজটা করে দিছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কাজটা। এই গাছটা এখন সতেজ আছে, অনেক সুন্দর আছে, সুন্দর এবং সতেজ। হ্যাঁ, সুপারি গাছটা মূলত, সুপারি গাছগুলো ছোট, কেউ ধরে নাই এখনো। আম গাছগুলোকে মূলত নষ্ট করছে ওরা। মাহফুজ, আর নিচে যায় না, ভয় লাগে আমার নিজেরই, সাপ টাপ থাকতে পারে, আসো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু শুধু পাহাড়ের লতাগুলো বিশেষ করে, কারণ পাহাড়ের লতাগুলো ওই গাছগুলোর একদম ইয়া করে বলে। আর এখানে আরেকটা আমরা গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ, আর এটা অনেক সুন্দর আছে। তো এদিক দিয়ে একটু ইয়ে করে দেয়, এই যে এটা একটু অল্প একটু, এই অল্প একটু, হ্যাঁ, আম গাছটা রেখে দিও। এই যে অনেক আম গাছ আছে, থাকুক, হোক যতটুকু হয়, শুধুমাত্র পাহাড়ের লতাটা শুধু কাল ইয়ে করে দাও। পয়সা দেখছো না আম গাছটা?
হ্যাঁ এই যে গুড এরকম করে রেখে দাও। হোক 2 দিন সার্ভিস দিলে 2 দিনই এনাফ, ঠিক আছে। কিন্তু হয়তো বড় হলে আরও বেশি, বড় হলে আমাদের জন্যই ভালো। আর যতটুকু সার্ভিস দেয় আর কি। হ্যাঁ একটু একটু মাটি দিয়ে দাও, হালকা সাইড দিয়ে মানে পারলে একটু হালকা মাটি দিয়ে দাও। হ্যাঁ ওই ইয়াটা দিয়ে উঠে দাও, কাশিটা দিয়া উঠে হালকা একটু মাটি দিয়ে দাও সাইডগুলো দিয়ে। হ্যাঁ গুড, এটা টান দিয়ে দাও। হ্যাঁ মাটি দিয়ে দাও হালকা, গোড়াতে ইয়াটা দিয়ে উঠাও বেশি করে। আর লাগবে না, আসো। হ্যাঁ হচ্ছে এলি না, ভালো না, আসো 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 আসো। হ্যাঁ ওকে, এটা থাকুক এখন আপাতত দিকে থাকুক। হুম আসো বলো দুজন। সবচেয়ে খারাপ অবস্থা ছিল আমার। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আবার সুন্দর মতো এগুলো পরিষ্কার করে দিয়ে গেলাম। দেখি কতদিন থাকি এলাকায় তো জানি না, তবে এই গাছগুলো দেখার দায়িত্ব যারা বগুড়াচরে আছেন তারাই, আপনাদের ছেলে মেয়েরা বা আপনাদের ভাই বারাদর, ওরাই মূলত গাছগুলোর ফল উপভোগ করবে এবং গাছগুলোর থেকে ছায়া পাবে এখানে এলাকার সবাই। তো সেক্ষেত্রে আপনাদেরও দায়িত্ব যে আপনাদের ছেলে মেয়েদের একটু বলে দেওয়া, যাতে কারো ক্ষতি না করে, কারো গাছের ক্ষতি না করে। কারণ গাছ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। আপাতত যেই তাপমাত্রা দিন দিন বাড়তেছে সেটা আমরা ইজিলি বুঝতে পারি যে গাছ কতটা গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা প্রত্যেকে চেষ্টা করব গাছ লাগাইতে। একটা গাছ কাটলে অ্যাটলিস্ট তার পরিবর্তে 3টা কি 4টা গাছ লাগানোর আমরা চেষ্টা করব। এইসব আগাছা না রেখে যদি আমরা ভালো কিছু গাছ লাগিয়ে দিতে পারতাম, তাহলে দেখা যেত যে মানুষ খাইতে পারতো, এলাকারও উপকার হতো, বিশ্বের তাপমাত্রাও কি নিয়ন্ত্রণে থাকতো। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যারা এটার সাথে আছি, এবং ভবিষ্যতে যাতে আমরা এরকম আরও ভালো কাজ করতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের দোয়াই মূলত আমাদের কাম্য। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।